This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। বছর 20 পরে যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। 2006-এ তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যেতে গিয়ে সেখানে ঢুকতে না পেরে তার অনেক আগেই তাকে বাধা পেতে হয়েছিল। তিনি সোজা চলে যান বিধানসভায়। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় চন্দ্রকোনা রোডে আক্রান্ত হতেই তিনি পুলিশ ফাঁড়িতে ঢুকে মেঝেতেই বসে পড়েন। হ্যাঁ, আইসির ঘরে মেঝেতেই বসে পড়েন চন্দ্রকোনা রোডে। প্রায় 6 ঘন্টা ধর্ণা দেন বিরোধী দলনেতা। শুভেন্দুর ফাঁড়িতে এই 6 ঘন্টা ধর্ণা কালকে তোলপাড় ফেলে দিয়েছিল। বছর 20 আগে বিধানসভায় বেপরোয়া ভাঙচুর চালানো হয়েছিল। 20 বছর পর বিরোধী দলনেতা মিছিলে পা মেলালেন। যাদবপুর 8B থেকে মিছিল হলো। শুক্রবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হয়ে যাদবপুর 8B থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার পাল্টা পথে নামলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবং সেই যাদবপুর 8B থেকেই শুরু হলো সেই মিছিল। দেশপ্রিয় পাক পর্যন্ত সেই প্রতিবাদ মিছিল করে বিজেপি। এমনকি শনিবার রাতে পুরুলিয়া থেকে ফেরার সময় চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে যে হামলা হয়, সেই হামলার ঘটনা এই প্রতিবাদ মিছিলের ভাষাকে আরও ঝাঁঝালো করে তোলে। এবং এটা অবশ্যই যেখানে দক্ষিণ কলকাতা শাসক দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এমনকি যাদবপুর যেখানে বামেদেরও একটা ব্যাপক ভোট ব্যাংক রয়েছে, সেই জায়গায় বিজেপির এইভাবে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস বা এত বিজেপি কর্মী সমর্থকরা যেভাবে পা মেলালেন এই মিছিলে, তা অবশ্যই 26-এর ভোটের আগে বিশেষভাবে লক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ। ভিডিও ফুটেজে সব ধরা পড়েছে। কালকে যখন মানুষ ওকে জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান শুনেই বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী সে তার সিআরপিএফ বাহিনীকে উল্টে নির্দেশ দেয় লাঠিচার্জ করার। এবার সিআরপিএফ তারা বাংলার মানুষ নয়, তারা বাংলার মাটি চেনে না, তারা বোঝেও নি কোনটা তৃণমূল কোনটা বিজেপি। সিআরপিএফ বাহিনী নেবে এমন লাঠিচার্জ করেছে যে চন্দ্রকোনার বিজেপির মণ্ডলের সবচেয়ে প্রাচীন নেতা এবং যে নাকি সম্ভাব্য ওখানকার প্রার্থী বলে বিজেপির মহলেরই খবর, সেই গৌতম কৌরি, তাকে পর্যন্ত বেধড়ক লাঠিপেটা করেছে, লাথি মেরে ফেলে দিয়েছে তাকে। শুভেন্দু অধিকারী আসলে পলিটিক্যালি পিছিয়ে পড়েছে, বিশেষ করে যখন দিলীপ ঘোষ আবার দলের সমহিমায় ফিরেছে। শুভেন্দুর টিআরপি কমে গেছে। গতকাল আপনার কনভয়, আপনার গাড়ির উপরে হামলার ঘটনা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি পুলিশ? না, করেনি। আমি মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছি। শুভেন্দুর গাড়িতে হামলা করার জন্য তো দুটো ছেলেই, একটা ছেলেই যথেষ্ট। এখনো মমতা ব্যানার্জি अकेला काफी है दिल्ली को मुकाबला करने के लिए। সারা বাংলায় হারবে, সারা বাংলায় হারবে। মমতা ব্যানার্জিকে কোথায় হারিয়েছেন, কোথায় আবার হারাবেন সেটা বড় কথা নয়। তৃণমূল সারা বাংলায় হারবে। আর ভবানীপুরে তো 7টার মধ্যে 5টা ওয়ার্ডে হারা। কাল থানার মেঝেতে, ফাঁড়ির মেঝেতে ধর্নায় বসে পুলিশকে তাদের দায়িত্ব স্মরণ করাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশ বাস্তবে কি করল? কনভয় হামলায় অভিযুক্তরা গ্রেফতার হয়নি, খুনের চেষ্টার ধারাও অভিযোগপত্রে যুক্ত করা হয়নি। অথচ তৃণমূল থানায় যেতেই কাজ হলো দ্রুত, কুইক অ্যাকশন। চটপট অভিযোগ জমা নিয়ে নিল পুলিশ এবং বিরোধী দলনেতার বিরুদ্ধেই যোগ করা হয়েছে খুনের চেষ্টার ধারা। আমি উদ্বোধন অ্যারেস্ট করবে তার আমরা স্পিকে জানান, আমরা পলাশ সালিকে জানান, আমি বসে আছি। কনভয়ে হামলার অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে তখন থানাতেই ধর্ণা বিরোধী দলনেতা। ভারতীয় ন্যায় সংহিতার 109 ধারা অর্থাৎ খুনের চেষ্টার ধারা যুক্ত করার দাবি। ঘণ্টা 6 ধর্নার পর বিরোধী দলনেতা বেরোলেন থানা থেকে। কিন্তু অভিযোগপত্রে পুলিশ খুনের চেষ্টার ধারা যুক্ত করল কি? সাইন হলো দাদা? না, করিনি। 109 লাগাইনি, করিনি। আমি হাইকোর্টে যাব। হাইকোর্টে যাবেন শুভেন্দু? জিডি আমার যে জিডির রিসিপ্ট কপি নিয়েছি, হাইকোর্টে যাব। ভোরবেলা আমি এই দীর্ঘ 6 ঘন্টার ধর্না আপাতত প্রত্যাহার করলাম।
বিরোধী দলনেতা ধর্ণা প্রত্যাহার করলেন, তারপর পাল্টা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের, সেখানে আবার এক যাত্রায় পৃথক ফল। রাত্রি 1:30টা পর্যন্ত ধর্নায় বসে থেকেও সেই 109 ধারা যোগ করতে পারলেন না তিনি। কিন্তু ঠিক উল্টো ছবি, যাদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তাদেরই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা যুক্ত হলো। বিরোধী দলনেতার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগ করা হয়েছে। তৃণমূল নেতার দাবি, তাঁদের কর্মসূচিতেই বিজেপি হামলা করে। দেখুন, কালকে কমপ্লেন্ট হয়েছে, উভয় পক্ষেই কমপ্লেন্ট হয়েছে। আমরা এখনো ইনভেস্টিগেশনে আছি, যেহেতু কালকেই রাতে ঘটনা ঘটেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখে নেব। যেখানে রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির হামলার অভিযোগ উঠল, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা নয়, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা যখন কমপ্লেন করলেন, এফআইআর দায়ের করলেন থানাতে, তারা সেই ক্ষেত্রে দেখা গেল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা যোগ হলো। এখানেই শেষ নয়। শুভেন্দু অধিকারী যে 9 জনের বিরুদ্ধে অভিযোগ করেন, রবিবার বিকেলে সেই নেতাকর্মীদের সামনে রেখেই চন্দ্রকোনা রোডে মিছিল করল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের যদি ওখানে কেউ থেকেও থাকেন, তাদের মুখ থেকে শুধু জয় বাংলা, এখন জয় বাংলা স্লোগান শুনেই যদি এদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়, লেলিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে, তো কেন্দ্রীয় বাহিনী ওসব বুঝতে পারেনি, যারা বিজেপির পতাকা হাতে ছিল তাদেরকেই ধরে পিটিয়ে দিয়েছে। আর এই ড্যামেজ কন্ট্রোল করতে তারপর চন্দ্রকোনা ওখানে গিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে নাটক হয়েছে। গতকাল আপনার কনভয়, আপনার গাড়ির উপরে হামলার ঘটনা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি পুলিশ? না, করেনি। আমি মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছি। এই এক যাত্রায় পৃথক ফল হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই প্রশ্ন উঠছে যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। আদৌ কি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, এই প্রশ্ন কিন্তু থাকছে। কিন্তু এরপরেও দমতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নবান্নের সামনে ধর্নায় বসতে চান। হ্যাঁ, শুভেন্দু নবান্নের সামনে ধর্নায় বসতে চান, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতেও যেতে চান। আবার পারমিশন চাইছি, নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন। যেখানে বলবে, পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। শুভেন্দু অধিকারীর আগে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত। বিজেপির যে নেতাকে ওর সিআরপিএফ বাহিনী পিটিয়েছে, সবার আগে সেখানে চিঠি দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী সবার আগে চিঠি দেওয়া উচিত সেন্ট্রাল এজেন্সিকে, যে নারদার ঘুষ খাওয়ার তদন্ত, যেটা সেন্ট্রাল এজেন্সি উইথহেল্ড করে রেখেছে, আপহেল্ড করে রেখেছে, সেই তদন্ত যেন পুনরায় শুরু হয়। এবং শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়িয়ে কত টাকা নিয়েছিলেন, সেই টাকাটার পরিমাণ যেন সেন্ট্রাল এজেন্সির পক্ষ থেকে জানানো হয়। সবার আগে শুভেন্দু অধিকারীর উচিত সেই নিয়ে একটা চিঠি লেখা। লোডশেডিংয়ে যেটা বিধায়কের মুখে এত বড় বড় ডায়লগ বাংলার মানুষ শুনবে না বলেই নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিল যে স্বাস্থ্য পরিষেবায় তারা বিধায়ককে হাতে পান না। তাই নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প, আর 3 দিন পর থেকে নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প 15 তারিখ থেকে শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। খুব স্বাভাবিকভাবেই নন্দীগ্রামের মানুষ বীতশ্রদ্ধ, বরঞ্চ আমরা ওকে দাবি করব যে দয়া করে নন্দীগ্রাম ছেড়ে যান, এবার না পালায়। পঞ্চায়েতে জেলা পরিষদ আসনে নন্দীগ্রামে বিপুল জয় রয়েছে তৃণমূলের, প্রায় 14,000 ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে পঞ্চায়েতে নন্দীগ্রাম থেকে জেলা পরিষদের নিরিখে। ও যেন নন্দীগ্রাম থেকে না পালিয়ে কাথিফাতি অন্য কোথাও চলে না যায়। আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই। তারা সবাই লাল চুল, কানে দুল। যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে। তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হলো আইপ্যাক। গর্বের সঙ্গে চোরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি, ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি, চোর মাচায় আসর। আচ্ছা, ফেল করা ছাত্র সে ফার্স্ট বয়ের থেকে যতই টুকুক, সে কি ক্লাসের ফার্স্ট হয়? ওকে যাদবপুর থেকে মিছিল করতে হবে কেন? কারণ ওই যে সূর্যের নিজের আলো থাকে, চাঁদের নিজস্ব আলো থাকে না। ওকে মমতাদির দেখানো পথেই হাঁটতে হবে। মমতাদি আগের দিন যাদবপুর থেকে মিছিল করেছে, শুভেন্দুকে যাদবপুর থেকে মিছিল করতে হবে। 21শে জুলাই আমাদের শহীদ দিবস, সেদিনই শুভেন্দুকে সমাবেশ করতে হবে। যেদিনকে আমাদের বড় রাজনৈতিক কর্মসূচি থাকবে
টুকলি করে সেদিনকে, আরে ফেল করা ছাত্র ফেলুরাম সে যতই টুকলি করুক সে ক্লাসের ফার্স্ট বয় হয় না। দ্বারকাক যতই ময়ূরের পালক লাগাক, দ্বারকাক দিনের শেষে দ্বারকাকই থাকে, সে ময়ূর হয় না। শুভেন্দু অধিকারী তাই দ্বারকাকই থাকবে। বাইনারি পলিটিক্সের এটাই হচ্ছে রুলস, এছাড়া আর কিছু না। দলের সভায় বাস পাঠালে টাকাও পাওয়া যায় না, লোকও হয় না। আমি কি টাকার খনি? এই রকম অস্বস্তিকর মন্তব্য করেছেন কে বলুন তো? বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি, তাও আবার সাংসদ পার্থ ভৌমিকের সামনে। অমুক জায়গায় পাঠালে দেখা যায় হয়তো বাস পাঠালাম, টাকা তো দূরের কথা, সেখান থেকে লোক নেই, বাস ফেরত আসছে। সব জায়গায় আমি বাস পাঠাই, আমার দাদা পার্থদার নির্দেশ মতো আমি করি। কিন্তু টাকা যদি চেতে যাই তখন টাকার কথাটা আর কিছু বলে না। তা আমি কি একটা খনি? আমি তো ট্রেড ইউনিয়ন করি, টাকাটা কোথায় পাবো তাদের একবার ভাবতে হবে না? বাসটা কি এমনি এমনি যায়? মালিকটা তো কদিন পরে আমাকে পিটোয়াবে। না, আমাদের তৃণমূলের নিয়মিত তাই, আমরা যারা দল করি নিজেরা পকেটের চাঁদা দিয়ে গাড়ির ভাড়া দিই। ও দলের দায়িত্বে আছে, ওকে নিজের পকেটের চাঁদা দিয়েই অন্যদের থেকে চাঁদা তুলেই গাড়ির কর্মীদের জন্য দিতে হবে। এসআইআর শুনানির নোটিশ পেলেন অবসরপ্রাপ্ত নৌসেনা প্রধানও। অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল অরুণ প্রকাশকে শুনানির নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বাড়ি থেকে প্রায় 18 কিলোমিটার দূরে শুনানির জন্য ডাকা হয়েছে তাকে। সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন অবসরপ্রাপ্ত নৌসেনা প্রধান। শুধু প্রাক্তন নৌসেনা প্রধান নয়, ডাকা হয়েছে তাঁর স্ত্রীকেও। তাদের দুজনকে আলাদা আলাদা দিনে শুনানির জন্য ডাকা হয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে সস্ত্রীক গোয়ায় থাকেন অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা। বাংলার পাশাপাশি সেখানেও এসআইআর এর কাজ করছে নির্বাচন কমিশন।